এখানে যে দুটো গাছ দেখছেন, এই দুটো গাছ কিন্তু একটি ফলের গাছ, যাকে বলা হয় লটকন। এই গাছ দুটিতে যে সমস্যা হয়েছে সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে ক্লোরোসিস, মানে এর যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সেটা ঠিক মতন হচ্ছে না। কেন হচ্ছে না সেই নিয়ে আজকের ভিডিও, এবং এর থেকে কি করে মুক্তি পাওয়া যাবে সবই থাকবে আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো চলে আসি কোনো না কোনো নতুনত্ব একটি ভিডিও নিয়ে। আর আজকে আপনাদেরকে দেখাবো যে সমস্ত গাছে ক্লোরোফিলের অভাবের কারণে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া ঠিক না হওয়ার দরুন গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গাছের পাতার শিরা উপশিরা ভেসে উঠছে, আস্তে আস্তে সেই সমস্ত গাছ কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়বে। এই সমস্ত গাছকে কি করে বাঁচাতে হবে, আর সেই টিপস থাকবে আজকের এই ভিডিওতে। আমার এই যে দুটো লটকন গাছ দেখতে পাচ্ছেন, এই দুটো লটকন গাছের যে ক্লোরোফিলের অভাব দেখা দিয়েছিল। সাধারণত ক্লোরোফিলের অভাব দেখা দেয় গাছের মধ্যে আয়রনের অভাবের কারণে। তার জন্য কিন্তু আমি মোভোমিন ব্যবহার করেছিলাম, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট মোভোমিন। মাইক্রোনিউট্রিয়েন্ট মোভোমিন কেন ব্যবহার করেছিলাম, তার কারণ হচ্ছে মোভোমিনের মধ্যে আয়রনের পরিমাণ বেশি থাকে। এছাড়া থাকে বিভিন্ন রকমের অনুখাদ্য। সে সমস্ত ব্যবহার করেও কিন্তু আমি উপকার পাইনি। এপসাম সল্ট ব্যবহার করেছি, তাতেও উপকার পাইনি। বাধ্যতামূলক আজকে আমি এই গাছের মধ্যে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব। সেটা হচ্ছে মাল্টিফ্লেক্স আয়রন, যার মধ্যে 19 ভাগ রয়েছে ফেরাস সালফেট। সেটা কি, আসুন তাহলে দেখে নিই সেই ফেরাস সালফেট কী জিনিস এবং কিভাবে ব্যবহার করতে হয়, কতখানি ব্যবহার করতে হয়, সবই থাকবে আজকের এই ভিডিওতে। যে সমস্ত গাছে ক্লোরোসিস দেখা দিয়েছে বা ক্লোরোসিস হতে শুরু করেছে, কিছু কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সে সমস্ত গাছে কিন্তু এই যে মাল্টিফ্লেক্স আয়রন নামক অনুখাদ্যটি, এটা ব্যবহার করলেই কিন্তু সুফল পাওয়া যায়। এতে রয়েছে 19% ফেরাস সালফেট। এটি ব্যবহার করা হয় মূলত গাছের আয়রনের অভাব দূর করতে। এটি গাছের ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে, গাছের পাতা উজ্জ্বল সবুজ করে তোলে। আয়রনের অভাবে যদি গাছের কচি পাতা হলুদ হয়ে যায়, শিরা উপশিরা ভেসে ওঠে, যাকে কিনা আমরা ক্লোরোসিস বলি, এটি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু সে সমস্ত পাতা ঠিক হয়ে যায়। এটি উদ্ভিদের সালোকসংশ্লেষণ উন্নত করে সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। এটি ফসলের গুণগত মান বাড়িয়ে তোলে এবং ভালো ফলন পেতে সাহায্য করে থাকে। এই যে ফেরাস সালফেটকে আমরা কিন্তু দুভাবে ব্যবহার করতে পারি। মাটিতে মানে মিডিয়াতেও ব্যবহার করতে পারি, আবার স্প্রের মাধ্যমেও কিন্তু করতে পারি। ব্যবহার করতে হয় সকালে নয়তো বিকেলে। চড়া রোদের মধ্যে কিন্তু এই যে ফেরাস সালফেট, এটা ব্যবহার করা যায় না। এর ডোজ দিতে হবে 1 লিটার জলে 2 গ্রাম। ভালো করে মিশিয়ে হয় টবের মাটিতে দেবেন, নয়তো স্প্রে করে দেবেন। এটি ব্যবহার করতে হয় মাসে একবার। আমার লটকন গাছ দুটোতে আমি এখন দিয়ে দেব এই ফেরাস সালফেট, যার জন্য এই যে দেখুন আইসক্রিম চামচ নিয়েছি, যা সাধারণত 2 গ্রাম হিসাবে আমরা মাপ ধরি, নিয়ে 1 লিটার জলে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এই জলটিকেই কিন্তু আমি গাছের মিডিয়াতে দিয়ে দেব।
মিশ্রিত জলটিকে এবার আমি আমার যে লটকন গাছ দুটো তাতে 500 ml এর মতন আমি সেই জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার 1 মাসের মধ্যে কিন্তু আমার গাছের পাতা সবুজ হয়ে যাবে। তারপরেও কিন্তু আমি এই গাছের মধ্যে আয়রনের অভাবের কারণে ঠিক আজ থেকে 1 মাস পরে আরেকবার দিয়ে দেব। এবার প্রশ্ন হলো, আমরা কি এই যে ফেরাস সালফেট বা ফেরাস আয়রন মিশ্রিত যে মাইক্রোনিউট্রিয়েন্টটি সেটা কি সমস্ত গাছে ব্যবহার করতে পারি? হ্যাঁ, ব্যবহার করা যায়, তবে কিছু সতর্কতা রয়েছে। কী রকম? যদি গাছের পাতার মধ্যে আপনারা দেখেন এই ধরনের কিছুটা হলুদ হচ্ছে, সে সমস্ত গাছের ক্ষেত্রে করবেন। তবে সুস্থ সবল গাছে আমার মতে ব্যবহার না করাই ভালো। তার কারণ হচ্ছে, যে সমস্ত গাছ সুস্থ সবল রয়েছে, যে গাছে আয়রনের অভাব নেই, সে সমস্ত গাছে যদি আমরা এই যে ফেরাস সালফেট বা ফেরাস আয়রন যদি দিয়ে ফেলি, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তার জন্যই আমি আমার যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছে কিন্তু এই যে ফেরাস সালফেট সেটা কিন্তু সবসময় ব্যবহার করি না। যে সমস্ত গাছে দেখি যে আয়রনের অভাবে পাতা কিছুটা ফ্যাকাশে হচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, সে সমস্ত গাছেই ব্যবহার করি। আর এটাই আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে, অনেক বন্ধুরাই জানাচ্ছেন তাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পাতার শিরা উপশিরা দেখা যাচ্ছে। তার কীভাবে প্রতিহত করতে হবে, মানে তাকে কি করে চিরসবুজ করে তুলতে হবে, তার জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটি নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এছাড়া এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।